মুসা আলাইহিস সালাম তোমার ক্ষমতা ছিল দরিয়া পর্যন্ত আসার, এখন পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যাবে। তোমার জন্য আমি রাস্তা করে দিচ্ছি, পার হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের অবস্থা দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম যিনি আমার কারাগারের যিনি আদর্শ, আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী ছিলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলাইখা তাকে একটা ঘরে আবদ্ধ করে 7 তলা উপরে নিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে বললেন হাই তালাক, অপকর্মের জন্য আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তখন মনে মনে চিন্তা করলেন যে এখন কি করে, উপায় নাই, কাজে এটা করে নেই নাকি। ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করো যুবকেরা, ভালো করে শোনো। ইউসুফ আলাইহিস সালাম কেন দৌড় দিলেন দরজা পর্যন্ত? দরজা তো বন্ধ, তার জানাই আছে। তিনি বুঝতে পারলেন মুমিনের কাজ হচ্ছে যে পর্যন্ত তার ক্ষমতা সে পর্যন্ত ব্যয় করা। বান্দার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত দৌড়ে যাওয়া, দরজা খোলা থেকে শুরু করে পরবর্তী কাজ কার? ইউসুফ আলাইহিস সালাম যখন এই চিন্তা করে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসুফ তুমি তোমার ক্ষমতা শেষ করেছো, তোমার চেষ্টা ব্যয় করেছো, এইবারে আমার ক্ষমতা দেখো। তুমি দরজা পর্যন্ত আসতে দেরি নয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 7টা দরজা সব খুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার কালিম হো अगर मारे का आज़मा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও আমার যুবক ভাইয়েরা, রাস্তা দুইটা, একটা নবীওয়ালা রাস্তা, কঠিন রাস্তা, আর একটা দরবারের রাস্তা। কিসের রাস্তা? হালুয়া রুটির রাস্তা। কয়টা রাস্তা? কোন রাস্তায় যাইবা? ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি প্রায় বলে থাকি। তিনি মক্কা মদিনায় ইবাদত করছেন, আর মক্কা মদিনায় যদি ইবাদত নাও করে হাঁটা চলা করলেও সেই নবীজি ছোটবেলায় যেখানে হাঁটা চলা করেছেন সেই জায়গায় হাঁটা চলা করা যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া যায়। সবচেয়ে বড় কথা, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই মক্কা মদিনায় বসে ইবাদত করছেন, আর এই একই সময়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে হাদিসও পড়াচ্ছেন, আবার যুদ্ধের ময়দানে জিহাদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। ছাত্ররা বলল হুজুর আপনিও তো ইচ্ছে করলে মক্কা মদিনায় বসে দার্স দিতে পারেন, জমজমের পানি খেতে পারেন, বাইতুল্লাহ তওয়াফ করতে পারেন, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়কার সেই বুজুর্গ ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে পত্র লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় বসে ইবাদত করছো, লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, ঠিক আছে, জমজমের পানি পাচ্ছ, ঠিক আছে, বাইতুল্লাহ তওয়াফ করছো, তাও ঠিক আছে, মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছো, ঠিক আছে, কিন্তু এত সব কিছু সত্ত্বেও যদি তুমি আমাদের ইবাদতটা দেখতে, আমাদের ইবাদতের বিনিময়ে তুলনায় তুমি তোমার ইবাদতকে খেলনা আর ছলনা মনে করতে। কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, তোমার যখন ইবাদত করতে করতে জজবা চলে আসে, তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে তোমার বক্ষ বেজে যায়, আর আমাদেরটা শোনো কি হয়, আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, চোখের পানি নয় মাথার তাজা রক্ত দিয়ে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ময়দানকে রঞ্জিত করে দেয়।
যুদ্ধের ময়দানের ধুলা বালু আর ঘোড়ার পায়ের নিচে যে লোহার পাত লাগানো থাকে, ওটা যখন পাথরের সঙ্গে আঘাত লাগে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়। সে আগুনের স্ফুলিঙ্গ আর ধুলা বালুই হচ্ছে আমাদের আতর আর গোলাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আতর গোলাপের আমি খারাপ বলছি না, আল্লাহর নবী আতর ব্যবহার করতেন, ভালো কথা, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আমার যুদ্ধের ময়দানের ধুলাবালু সম্পর্কে শুনো কি বলেছে আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং জাহান্নামের ধোঁয়া কারো নাকে একত্রিত হবে না। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। তুমি যখন মরে যাবে, তোমার যে ঘোড়াগুলো আছে, আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমাদের ঘোড়াগুলো মুরিদদের দেওয়া হাদিয়া তোফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। তোমাদের পিসাবের সেই খাবারের টেলিভিশন বক্স, এরপরে কাপড় চোপড়ের হাদিয়া, টাকা পয়সার হাদিয়া, বস্তা ভরা টাকা, এই সব টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন, অযথা কাজে, বেহুদা কাজে তোমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু, আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এরপরে শুনো, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক জড়ো হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত পীর ফোজাইল ইবনে আয়াজ। আর আমি যখন মারা যাব আমার জানাজায় লোক হবে দূরের কথা, জানাজার লাশটা খুঁজে পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। কিন্তু জেনে রাখো, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযাবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজার দরকার আছে, কারণ তুমি মরে গেছো, তুমি মরে গেছো। আমি যখন মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি জীবিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি জীবিত, তোমরা টের পাচ্ছ না। জীবিত লোকের কি হয় না? জীবিত লোকের এত কিছু দরকার নাই। তুমি যখন মরে যাবে তোমার কাপড়গুলো খুলে নেওয়া হবে, ওই সাদা পিনপিনে কাপড় আর থাকবে না, তোমাকে অন্য সাদা কাপড় পরিধান করা হবে। আর আমার অবস্থা কি শুনো জানো, আমি যেই কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, যুদ্ধের পোশাক নিয়ে, ওই সব পোশাক নিয়ে আমাকে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে যখন উঠব তোমার কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ হয়ে উঠবে। আমার কাপড় চোপড় রক্ত ভেজা থাকবে, আমার রক্তগুলো তাজা হবে। ইয়াসরুবু দামান লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক। আমার জখমগুলো তাজা হবে, রক্ত ঝরতে থাকবে, তাজা রক্ত বের হবে, রংটা হবে রক্তের, জ্ঞানটা হবে মিষ্টি আম্বারের। জোরে বলুন সুবহানাল্লাহ।